আজকে এই ভিডিও আমি তোমাদের সাথে চ্যাপ্টার 29 এক্সপ্লেন করব। বোরুতো আর কাওয়াকে মিলে মোমোশিকের অবস্থা খারাপ করে দিয়েছে। আবারও মোমোশিকের এন্ট্রি, আরো অনেক কিছু আছে, শেষ পর্যন্ত দেখতে থাকো। লাস্টবার আমরা দেখেছিলাম শিনজুদের জন্য বোরুতোর কার্মা অ্যাক্টিভেট হয়ে আছে। এমনকি এই চ্যাপ্টারে একদম প্রথমে আমরা বোরুতোকে দেখতে পাই উইথ কার্মা। চ্যাপ্টারের শুরুতেই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মোমোশিকি বোরুতোকে বলছে, তুমি কি আসলে এটা মিন করছো? আমি কি আসলেই সত্যি সত্যি তোমার বডিকে পজেস করে ফেলবো, তোমার বডি ফুল কন্ট্রোল নিয়ে নিব? বোরুতো বলে যে ইয়েস, আমি তো এটাই বলছি। জুরাকে তুমি যদি কমপ্লিটলি ডিফিট করে ফেলো, এর পরবর্তীতেই আমার বডি তোমার। কিন্তু জুরাকে একেবারে ডিফিট করে ফেলতে হবে। মোমোশিকি এদিকে একদিকে খুশি, অন্যদিকে অবাক হয়ে আছে। সে বোরুতোকে বলে যে ব্যাপারটা কি, তোমার সাথে আমার অপিনিয়ন মিলছে কিভাবে? তুমি কি আমাকে মিথ্যা কথা বলছো নাকি? সত্যি করে বলো তোমার মতলবটা আসলে কি? বোরুতো পরবর্তী বলে যে সত্যি বলতে তোমার সাথে আমার কোনো ফিউচারই নাই। একদিক দিয়ে ধরতে গেলে তুমি আমাকে প্রায় মেরেই ফেলেছো। আমার অবস্থা মানে এমন যে আমি এখান থেকে যত দ্রুত সম্ভব তত দ্রুত বের হতে চাই। কিন্তু তুমি ভাবো মোমোশিকি, এই যে ডিভাইন ট্রি, এরা কিন্তু আমাদের দুজনেরই শত্রু। আমাদের এক্সিস্টেন্স টিকে রাখার জন্য এদেরকে হারানোটা জরুরি। এখন আমাদের জন্য এরাই সবচেয়ে বেশি থ্রেট। এর পরবর্তী মোমোশিকি বলে ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা আছে। ধরো আমি সবগুলো ডিভাইন ট্রিকে মেরে ফেললাম, এর পরবর্তী যদি কাওয়াকি আমাকে মারতে আসে তখন কি হবে? বোরুতো তখন মোমোশিকির দিকে তাকিয়ে হাসতে থাকে। মোমোশিকি বলে যে তোমার কাছে কি মনে হয় আমি এসব কিছু এত সহজে হতে দিব? না, কখনোই না। আমি যদি ফ্রি হই আমি সবার আগে কাওয়াকিকে মেরে ফেলবো। বুঝতেই পারছো খেলা পুরোটা জমে উঠেছে। বোরুতো এবং মোমোশিকি দুইজনই তাদের প্ল্যানকে হাইড করছে। মোমোশিকির কাছে হয়তো কোনো সিক্রেট প্ল্যান আছে, তা না হলে সে বোরুতোর সাথে এই ডিলে আসতোই না। এর পরবর্তী বোরুতো মোমোশিকি বলে যে ঠিক আছে, সবকিছুই বুঝলাম, এবার তুমি বলো যে আমাদের যে ডিল সেটাতে তুমি রাজি কিনা। এন্ড গেস হোয়াট, এর পরবর্তীতে আমরা বোরুতোর কার্মা অ্যাক্টিভেট হতে দেখতে পাই। মোমোশিকি তার কার্মাকে নিজে বোরুতোকে দিয়ে দেয়। শুধু তাই নয়, মোমোশিকি বোরুতোকে বলে যে আমি তোমার সাথে আছি, যদি তুমি আমাদের অপোনেন্টসকে হারানোর জন্য এই কার্মা ইউজ করো তাহলে আমার কোনো সমস্যা নেই। তুমি এখন এই পাওয়ারকে ফ্রিলি ইউজ করতে পারবে। এটাই ছিল আমাদের ফ্ল্যাশব্যাক। বোরুতো কিভাবে তার কার্মা অ্যাক্টিভেট করলো সেটার ফ্ল্যাশব্যাক। তোমরা অনেকে প্রশ্ন করেছিলে, হিয়ার ইজ দ্য অ্যান্সার। এর পরবর্তীতে আমরা প্রেজেন্ট টাইমলাইনে ফিরে আসি, যেখানে বোরুতো ফাইট করছে মামোশির সাথে। বোরুতো মামোশির সামনে তার কার্মা নিয়ে ফ্লেক্স করছে। বুঝতে পারছো বোরুতো এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল। বোরুতো এবার মামোশির উপর তার রাসিঙ্গান দিয়ে অ্যাটাক করে। এই অ্যাটাকে দুই একটা মামোশি ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু বুঝতে পারছো বোরুতোর সামনে কিন্তু দুই একজন মামোশি না, বোরুতোর সামনে এখন অনেকগুলো মামোশি। সবাই মিলে বোরুতোর উপর অ্যাটাক করলে বোরুতো তার শুরিকেন জুৎসু ইউজ করে। এই সেই শুরিকেন জুৎসু যেটা সে সাসকের সাথে ট্রেনিং করেছিল। শুধু তাই নয়, বোরুতো এখানে তার ফ্লাইং রাইজিং জুৎসু ইউজ করে। শুরিকেন জুৎসু, ফ্লাইং রাইজিং জুৎসু, এর কম্বিনেশনে বোরুতো বেশ কয়েকটা মামোশিকে মেরে ফেলে। বুঝতে পারছো বোরুতোর স্পিড, স্ট্রেন্থ, ডিউরেবিলিটি অনেক বেড়ে গেছে। এর পরবর্তী বোরুতো তার সোর্ড গুলো ইউজ করে বেশ কয়েকটা মামোশিকে মেরে ফেলে। হুট করে বোরুতোকে শিকামারুকে বলে যে তোমার রাইট সাইডে বেশ কিছু অপোনেন্টস আছে, এদেরকে আগে দেখো। এন্ড গেস হোয়াট, আমরা কি দেখতে পাই? আমরা লিটারালি বোরুতোর বিয়াকুগান অ্যাক্টিভেট দেখতে পাই। ইয়েস, বোরুতো বিয়াকুগান অ্যাক্টিভেট করে রেখেছে। জাস্ট প্যানেলটা দেখো একবার। বোরুতো এই বিয়াকুগান ইউজ করে দেওয়ালের ওই পাশে দেখতে পাই যে বেশ কিছু মামোশি আছে। বুঝতে পারছো এটা কার বিয়াকুগান? অবভিয়াসলি মোমোশিকির বিয়াকুগান। তবে হ্যাঁ, এখানে কিন্তু বেশ কিছু কথা আছে। এই বিয়াকুগান কিন্তু এখনো অতটা পাওয়ারফুল না, ফুল পোটেনশিয়ালে আসতে আরো বেশি সময় লাগে। এর পরবর্তী বোরুতো বেশ কিছু শুরিকেন দিয়ে আবারও মামোশির উপর অ্যাটাক করে। এখানে বোরুতো থামে না, বোরুতো ফ্লাইং রাইজিং জুৎসু ইউজ করে আকাশে উঠতে থাকে। মামোশি ভাবতে থাকে যে বোরুতো কই গেল। বোরুতো এদিকে একের পর এক টেলিপোর্ট হয়ে একের পর এক মামোশিকে মেরে ফেলছে। হুট করে আমরা বোরুতোকে দেখতে পাই একটা বড় জায়ান্ট রাসিঙ্গান ইউজ করতে, জাস্ট লাইক নারুতো। বোরুতো এই রাসিঙ্গানের অ্যাটাক এত বেশি পাওয়ারফুল ছিল যে সেখানে যত মামোশি ছিল সবাই ডিস্ট্রয় হয়ে যায়। ইনোজের দিকে খবর পাঠায় যে সাউথার্ন পার্টে অনেক বেশি মামোশি আছে। শিকামারু তখন বলে যে সেখানে টিম 10 থাকবে। শিকামারু সেখানে ব্যাকআপ হিসাবে বোরুতোকেও পাঠায়। বোরুতো সবগুলো মামোশিকে মেরে ফেলার পর সেখানে চলে যেতে থাকে। প্যানেলটা দেখো একবার, বোরুতো লিটারালি উড়ে উড়ে চলে যায়। এর পরবর্তীতে আমরা 3-4টা মামোশিকে দেখতে পাই। তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে হচ্ছেটা কি আসলে, হুট করে তাদের সংখ্যা এত কমে যাচ্ছে কেন? হুট করে একজন বলে যে ওই বোরুতোর জন্য এসব হচ্ছে। পরবর্তী আরেকটা মামোশিকে বলে যে যাই হোক, আমার ওকে নিয়ে কোনো কাজ নেই, আমার খুঁজতে হবে এই ডাকে, চলো আমরা ওইদিকে ফোকাস করি। কিন্তু যখনই তারা সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, হুট করে একটা মামোশির দুই চোখের মধ্যে রড ঢুকে যায়। বুঝতে পারছো এই ব্ল্যাক রড কার? ইয়েস, আমাদের কাওয়াকির এন্ট্রি হয়ে গেছে। কাওয়াকির এন্ট্রি হয়ে গেছে তার কার্মা অ্যাক্টিভেশন মোডে। অনেকেই ভুলে যেতে পারো, বাট তোমাদেরকে মনে করে দেই, কাওয়াকি কিন্তু এখন তার ফুল পোটেনশিয়ালে আছে, অনেক বেশি পাওয়ারফুল। আমারও তার থেকে তার লিমিটারকে সরিয়ে দিয়েছে। কাওয়াকিকে দেখে সবগুলো মামোশি খেপে যায়। তারা সবাই একসাথে হয়ে কাওয়াকির উপর অ্যাটাক করে বসে। কাওয়াকি অবাক হয়ে যায় যে এরা উঠতেও পারে। পরবর্তী কাওয়াকি তার হ্যান্ড ইউজ করে একের পর এক মামোশিকে মেরে ফেলতে থাকে। হুট করে কাওয়াকির পিছন থেকে আর একটা মামোশিকে চলে আসে। সে কাওয়াকির উপর সার্ভাইভ অ্যাটাক করতে গেলে কাওয়াকি সেটা বুঝে ফেলে। এমনকি সে সেই মামোশির উপর 4-4টা ব্ল্যাক রড ঢুকিয়ে দেয়। বুঝতে পারছো কাওয়াকি ওয়ারাফার
ফার্মিং শুরু করে দিয়েছে। একের পর এক মাওশিকে সে ডিস্ট্রয় করতেই আছে। মামুশি তার কাছে পাত্তাই পাচ্ছে না। কাওয়াকি তার পাওয়ারকে এমন ভাবে ইউজ করছে ঠিক যেভাবে ইশিকে ইউজ করতো, নারুতোর সাথে হোক অথবা কাশিনকোজির সাথে। কাওয়াকি কিন্তু এখানেই থামে না, সে তার পাওয়ারকে আরো বেশি ইনহ্যান্স করতে থাকে। কাওয়াকির যে কার্মা সেটা লিটারেলি রেড হয়ে যায়। মেইন সমস্যা হলো মামুশি কিন্তু খুব বেশি পাওয়ারফুল না, কিন্তু এদের সংখ্যা অনেক বেশি, এটাই হলো মেইন ঝামেলা। কাওয়াকি এবার অনেক বড় একটা রড সামান করে, সেটা ইউজ করে কাওয়াকি ইনস্ট্যান্ট 3টা মামুশিকে ডিস্ট্রয় করে ফেলে। কিন্তু এখানেই বসে বিপত্তি। কাওয়াকি খেয়াল করে দেখে যে সে এই রড ইউজ করে তাদের উপর যে অ্যাটাক করেছিল এটা কিন্তু তাদের রিনেগানকে ডিস্ট্রয় করেনি, বরং তাদের গলা পর্যন্ত ডিস্ট্রয় হয়ে গেছে। এরপর আর কি 3টা মামুশি থেকে 6টা মামুশি হয়ে যায়। কাওয়াকি এটা দেখে অবাক হয়ে যায়। শিকামারু তখন কন্ট্যাক্ট করে কাওয়াকির সাথে। নর্থ এরিয়া সিতে একের পর এক মামুশি পালাতে থাকে। এর মধ্যে থেকে একটা মামুশি বলে যে আমরা তো আমাদের চাকরা ইরেজ করে রেখেছিলাম, ওরা বুঝছে কিভাবে আমরা আসলে কোথায়। আর একটা মামুশি বলে যে এটাতে আমাদের কিছু যায় আসে না, তারা আমাদেরকে যত মারবে আমরা তত বেশি হতে থাকবো। আমাদের যে কাজ চলো আমরা সেগুলো করতে থাকি, তাদেরকে দেখিয়ে দেই আমরা আসলে কি জিনিস। এর পরবর্তী আমাদের সিন শিফট হয়ে আমরা মিৎসুইকে দেখতে পাই। তার ইন্টারোগেশন এখনো চলছে। ইনভেস্টিগেটর তাকে জিজ্ঞেস করে যে বোর্ডে যে হ্যান্ডকাপ ছিল সেটাতে কিন্তু কোনো প্রবলেম ছিল না। এটা হলো আমার একটা থিওরি, তুমি হয়তো বোর্ডের উপর ইন্টেনশনালি অ্যাটাক করেছিলে যাতে করে তুমি সেই সিক্রেট কোড ইউজ করে বোর্ডকে ফ্রি করতে পারো। আমার শুধুমাত্র এটা জানতে হবে যে এই যে 4 ডিজিট এটা তোমাকে দিছে কে। অন্যদিকে কোনোহামারু সে বাইরে বসে আছে, সে কিন্তু সবকিছুই শুনছে। সে ভাবতে থাকে যে এই যে কোড এটা শুধুমাত্র 3টা লোকেরই জানার কথা, আমি, হোকাগে এবং ইবিকি। যদি এখানে মিৎসুকি ধরা পড়ে যায় তাহলে সব দোষ এসে পড়বে শিকামারুর উপর, কারণ শিকামারু এটা করিয়েছে। হুট করে কোনোহামারুর সামনে আরো একটা শিনোবি চলে আসে। সে কোনোহামারুকে বলে যে তুমি এখনো কেন যাওনি। কোনোহামারু বলে যে আমি কিছু একটা ভুলে গেছি, এই জন্য আমি এখানে এসেছি। তাদের মধ্যে কনভারসেশন হচ্ছিলই, হুট করে আমরা সেখানে দেখতে পাই সাইকে। কোনোহার যে সেন্সরি টিম তারা সাইকে জানায় যে বেশ কিছু মামুশি কোনহার উপরে অ্যাটাক করে দিয়েছে। বরুতো এবং কাওয়াকি মিলে এদেরকে ডিফিট করছে, এছাড়া তাদেরকে হেল্প করছে কোনহার অন্যান্য অ্যালায়েন্স। সাই তখন বলে যে ঠিক আছে, আমার এখন কাজ হলো লর্ড এইটের সাথে কথা বলা। এদিকে শিকামারু বসে বসে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কার কি দায়িত্ব, কাকে কোথায় যেতে হবে। হুট করে তার কাছে সাইয়ের কল চলে আসে। সাই শিকামারুকে বলতে থাকে যে কি এমন হলো যে শিনজুরা আমাদের ভিলেজে অ্যাটাক করে দিয়েছে। শিকামারু এটা শুনে অনেক শকড হয়ে যায়। সাই তখন শিকামারুকে বলে যে শুধুমাত্র শিনজুরাই না, কোনোহা ভিলেজে বরুতো এসেছে। কেন, আসলে হচ্ছেটা কি? বুঝতে পারছো, সাই এখানে অনেক বেশি সন্দেহ করছে। তার কাছে মনে হচ্ছে কিছুতে একটা রং আছে, কিন্তু সেটা কি সে সেটা ধরতে পারছে না। শিকামারু তখন সাইকে বলে যে তোমার রিপোর্ট একদম ঠিক আছে, কিন্তু আনফরচুনেটলি আমি তোমাকে কিছুই বলতে পারবো না। আমাদের সিচুয়েশন এখন অনেক বেশি খারাপ, তুমি এখনই লর্ড কাবুর সাথে কথা বলে মিৎসুইকে ছেড়ে দাও। সাই পরবর্তী বলে যে আমি এটা করতে পারবো না। এরপর শিকামারু কি বলে জানো? শিকামারু বলে যে ইটস এ অর্ডার ফ্রম হোকাগে। বুঝতে পারছো সিচুয়েশন এখন অনেক বেশি খারাপ। এর পরবর্তীতে আমরা মামুশিকে দেখতে পাই। কোন ভিলেজের মানুষজন তাদেরকে দেখে অবাক হয়ে গেছে। বলে রাখা ভালো এদের সংখ্যা কিন্তু এখন অনেক বেশি হয়ে গেছে। ইনোজিনো সবাইকে রিপোর্ট করে দেয় যে মামুশির সংখ্যা কিন্তু বাড়তেই আছে। মামুশির সংখ্যা প্রায় এখন 50-এর কাছাকাছি। সে কোনা ভিলেজের জিজ্ঞেস করছে যে এরা কোথায়। বুঝতে পারছো মামুশির সংখ্যা যেহেতু বাড়ছে তার ইন্টেলিজেন্সও কমতে আছে। সময়ের সাথে সাথে মামুশির যে সংখ্যা সেটা আরো বাড়তে থাকে। শিকামারু দিকে বরুতোকে বলে যে সেক্টর চেঞ্জ করতে, তোমাকে সেখানে দরকার যেখানে সবচেয়ে বেশি মামুশি আছে। বরুতো তখন বলে যে রজার দ্যাট। এর পরবর্তীতে আমরা লর্ড কাবুকে দেখতে পাই। সে মিৎসুকে বারবার বলছে যে আমাকে বলো এই কোডটা তোমাকে কে দিয়েছিল, তোমাকে বলতেই হবে। হুট করে তাদের মধ্যে কোনোহামারু এন্ট্রি হয়। কাবু তখন কোনোহামারুকে বলে যে তোমার সাথে আমার ইন্টারোগেশন শেষ, তুমি এখন চলে যেতে পারো। কোনোহামারু তখন বলে যে আমাকে মাফ করবেন, কিন্তু একটা বিষয় বলতে আমি অনেক আগেই ভুলে গেছি। বরুতোর উপর যে 4 ডিজিট কোডটা ছিল সেটা আমরা লাগাতেই ভুলে গিয়েছিলাম। কোনোহামারু আরো বলতে থাকে যে এখানে আসলে আমারই দোষ ছিল, আমি এটা করতে ভুলে গিয়েছি। লর্ড কাবু এদিকে অবাক হয়ে যায়। কোনোহামারু আরো বলে যে যখন আমরা বরুতোকে প্রায় ধরে ফেলেছিলাম তখন যেহেতু বরুতো অজ্ঞান ছিল এজন্য আমার কাছে মনে হয়নি যে কোডটা এখনই লাগাতে হবে। বুঝতে পারছো কোনোহামারু মিৎসুকে বাঁচানোর জন্য এই সবকিছু সাজিয়েছে। মিৎসুকে এটা শুনে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে হচ্ছেটা কি আসলে। পরবর্তী কোনোহামারু বলে যে আমি চাই না যে এই সব কিছুর দোষ হোকাগের উপর আসুক। হোকাগে কোনো কারণে ফেসে যাক, কারণ এরা যে রিভিল হয়ে যায় তাহলে হোকাগে তার পজিশনে হারিয়ে ফেলবে। হোকাগের উপর থেকে মানুষজনের ট্রাস্ট চলে যাবে। এই জিনিসটা অনেক বেশি খারাপ হবে কোনহার জন্য এবং আমাদের জন্য। এমনিতেই শিনজুদের ঝামেলা, তারপর আবার এগুলোকে সহ্য করবে। কিন্তু এই যে কাবু সে অনেক বেশি চালাক। সে কোনোহামারুকে বলে যে তুমি
তুমি মিথ্যা কেন বলছো? আমি জানি এখানে কোনো একটা প্রবলেম আছে। কাবু পরবর্তী কোনহামুরকে একদম ডিরেক্ট জিজ্ঞেস করে, কোনহামারু তুমি আসলে কাকে বাঁচাতে যাচ্ছ, আমাকে স্পষ্ট করে বলো। কাবু তখন কি যেন ভেবে অনেক বেশি শকড হয়ে যায়। কোনহামারু তখন কাউকে বলে যে আমি কেন কাউকে বাঁচাতে চাই, আমার এখানে কোনো উদ্দেশ্য নেই, আমি তো সত্যটা বলছি। আমি চাই তুমি হোকাগেকে এখনই এখানে সাওয়ান করো, এখনই। এদিকে সায়ও বুঝে ফেলে যে কোন হাতে কিছু তো একটা গড়বড় হচ্ছে, কোনহার অবস্থা এখন অনেক বেশি খারাপ, হোকাগেদের মধ্যে ঝামেলা চলছে। মাউসিও ধীরে ধীরে তার সংখ্যা বাড়াচ্ছে। অন্যদিকে আবার কাবু শিকামারুকে ছাড়বে না। এই অবস্থায় ব্যাটেল ফিল্ডে শিকামারু থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, মাউসি তার সংখ্যা বাড়াতে বাড়াতে এটার কাছাকাছি চলে এসেছে। হুট করে এন্ট্রি হয়ে যায় হিমাওয়ারির। সে একটা সিন্ধুর উপর জোরে সোরে কিক মেরে দেয়, কিন্তু বুঝতে পারছো এই অ্যাটাকের পর একটা সিন্ধু থেকে আরো দুইটা সিন্ধু বের হয়ে আসে। পরবর্তী এরা সবাই মিলে হিমাওয়ারির উপরে অ্যাটাক করে দেয়। হিমাওয়ারি এদের অ্যাটাককে কোনোভাবে সামলে নেয়। বলে রাখা ভালো, হিমাওয়ারির সাথে কিন্তু শিকাডা এবং চোচো আছে। শিকাডা এখানে ইউজ করে তার শ্যাডো প্যারালাইসিস জুৎসু। শিকাডায়ের জুৎসুটা দেখো, বোঝাই যাচ্ছে শিকাডা অনেক পাওয়ারফুল হয়েছে। শিকাডা এর জুৎসু ইউজ করে বেশ কয়েকটা মাওশিকে শ্যাডো প্যারালাইজ করে ফেলে। সবগুলো মাওশি সেখানে ফ্রিজ হয়ে যায়। পরবর্তী চোসো তার পাওয়ারফুল অ্যাটাক ইউজ করে সবগুলো মাওশির উপরে অ্যাটাক করে। ইনোজিনের টিম ওয়ার্ক দেখে বলতে থাকে যে এটা তো অনেক বেশি সহজ ছিল, এরা হয়তো মাওশিদের হারিয়ে দিবে। কিন্তু এদিকে কাশিন কোজি অনেক চুপ হয়ে বসে আছে, এবং তোমরা সবাই জানো কাশিন কোজি যেহেতু চুপ হয়ে বসে আছে, কিছু তো একটা প্রবলেম আছে, কিছু তো একটা হতে যাচ্ছে, হয়তো ভয়ঙ্কর কিছু। ব্যাস, এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। আমার চলছে এক্সাম, বুঝছো, এই জন্য এই চ্যাপ্টারটা আনতে একটু বেশি দেরি হয়ে গেল। যাই হোক, পরবর্তী চ্যাপ্টার আমি খুব দ্রুতই দিতে পারবো, হোপফুলি তোমাদের সাপোর্ট থাকলে। এর আগের ভিডিওটা কিন্তু খুব বেশি সাপোর্ট পাইনি। যাই হোক, তোমরা ভিডিওগুলো একটু শেয়ার টেয়ার করে দিও যাতে একটু ভালো রেসপন্স পাই। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।